আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা কোনো গুরুত্ব নাই, গুরুত্বপূর্ণ নয়, জাস্ট কথা বলার মতো কথা আর কি। কারণ ভিডিও ব্যবসায়ী, ইউটিউব ব্যবসায়ীরা পণ্য বেচা কেনার জন্য খুব মুখরোচক কথাবার্তা দিয়ে ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করে, কিন্তু অযথা সময় নষ্ট করে ভালো মন্দ কিছুই বোঝা যায় না। যেমন ইউটিউবের মধ্যে একটা হেডিং, হাসিনা এসে পড়েছে। এই হাসিনা এসে যাওয়ার জন্য কি হচ্ছে বাঙালি দেখে, ওদিকে আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে, সময়ও যাচ্ছে, এতে কোনো ভ্রুক্ষেপ নাই। আমার মাত্র 100 জন ভিউয়ার্স, এবং এরা সবাই আমাকে চেনে, আমার চরিত্র, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার আচার ব্যবহার, আমার বংশ পরিচয় ইত্যাদি সবাই অবগত আছেন আমি মনে করি। নাহলে 100 জন লোকের থেকে 200 জন কখনো হয় না। এবং এই 100 জন লোকই আমাকে ভালোবাসেন। ওই 100 জন লোকের জন্যই আমি এই ভিডিওগুলি করি, এবং এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আজকের ভিডিওটা যদিও কোনো গুরুত্ব নাই, তবুও ইচ্ছা হয় যে 100 জন লোক দয়া করে আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন। এটা কোনো আহামরি ব্যাপার না। আমি একটা বিশ্লেষণ করতেছি কোনো একটা ব্যাপারে। ইব্রাহিম আলাইসাল্লাম যখন মসজিদ নির্মাণ করেন, আল্লাহ পাক বলেছিলেন যে তুমি করো, সারা বিশ্বের লোকজন এখানে আসবে। এখানে একটা ইব্রাহিম আলাইসাল্লাম আর্জি করলেন যে এই মরু অঞ্চলে এই একটা জনসংখ্যাহীন জায়গায় আমি মসজিদ বানাবো এবং আজান দেব। এতে মানুষ কিভাবে আসবে? আল্লাহ পাক বলেন যে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। তো সেখানে ইব্রাহিম ইসলাম সেই মিমরানে আজান দিছে, সেই আজান নাকি সারা বিশ্বে যারা শুনেছে তারা সবাই লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক বলে মক্কা শরীফে আসেন। এটা আমি ইসলামিক পড়াশোনা করি না, আমি ইসলামিক এই স্বাভাবিকভাবে হুজুরদের ওয়াজ টোয়াজ শুনে যতটুকু আমার জ্ঞান হয়েছে সেটার ব্যাপারে বললাম। কিন্তু আজকের বিশেষ একটা কারণ আমাকে সকালবেলা খুব ভোরবেলায় আমাকে এটা কি বলবো বাংলায়, খুব উদ্দীপনা নিয়ে আজকের এই ভিডিওটা করতেছি। একটু লম্বা হবে, অনেক ঘটনা আমি বলবো। তো একে একে মক্কা শরীফ প্রতিষ্ঠিত হলো, কাবা শরীফ প্রতিষ্ঠিত হলো, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররা বিস্তার করলো, এবং মোটামুটি একটা ধর্ম, একটা উপাসনা স্থল, একটা পবিত্র স্থান স্ট্যাবলিশড হলো। ধর্মীয় ব্যাপারে একটা মসজিদ নির্মাণের পরে সেখানে একটা ব্যবসা কেন্দ্রিক হওয়া, হাট বাজার হওয়া, মানুষের সমাগম হওয়া, জানি না আল্লাহ কোনটা চাইছেন, তাই হয়েছে। মক্কার কোরাইশরা দীর্ঘদিন তাদের বাপদাদার স্থানে কাবা শরীফ হওয়াতে তারা ব্যবসায়ী হয়ে উঠলেন,
এবং চরম সুদখোর ব্যবসায়ী, দলাদলি, বিশৃঙ্খলা, বাহুবল, এমন কি নাই সেখানে না হতো। এটা 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 আমি এটা আমার বিশ্লেষণ, আমি 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 আমার কথা বলছি। আল্লাহ মাফ করুক যদি কোনো ভুল হয়ে থাকে, আমি আল্লাহর কাছে আগে মাপ চেয়ে নিচ্ছি। আসল কথাটা পরে আসবো। এটা একটা মজমা জমাইতেছি, কারণ আল্লাহ রসুলের কথা শোনাটা আমাদের একটা আত্মার ভিতরে একটা নতুন একটা রাস্তা খুলে দেয়। তারপর বহু নবী আসছেন, ইসমাইল আসলাম, ইসাহাক আলাইসাল্লাম, সমস্ত নবী আসার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আসার আগ পর্যন্ত কাবা শরীফটা একটা মক্কা অঞ্চলটা একটা প্রসিদ্ধ ব্যবসার স্থান হলো, এবং সেখানে অরাজকতা চলতো, গোত্রে গোত্রে মারামারি হতো, এবং নানা রকম মদ্যপান, নারী বেচা কেনা, এমন কিছু নাই সেখানে না হতো। এখানে ইসলামিক স্কলাররা আত্মঘাতী ব্যাপারগুলো বলে না মানে সাধারণ লোকদেরকে এই সমস্ত বলার কি দরকার, ওরা নিজেরাই পণ্ডিত, বেশি বুঝে। কিন্তু সত্য জিনিসটা যে কত হৃদয়ঙ্গম হয়, সত্য জিনিসটা যে কত মানে এক্সপ্লয়েড হয়, এটা আমাদের হুজুররা জানে না, জানলেও বলে না। ওনাদের গুনার কাজ করতে চাই না, বদনাম করতে চাই না। ওনাদের কথা হলো প্রথমে কালকে মারা যাওয়া, সয় সম্পত্তিতে কী দরকার, জলদি টাকা পয়সা দাও। একটাই ওনাদের কাছে চাবিকাঠি, মৃত্যু ভয়। কিন্তু আমার কাছে মৃত্যুটাকে একটা রবীন্দ্রনাথের সেই কথাটা মনে হচ্ছে যে একটা 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 আনন্দপূর্ণ একটা বিশাল একটা নতুন কিছু দেখার একটা প্রয়াস। কারণ মৃত্যু না হলে এটা মানুষ দেখবে না, কি করলাম না করলাম এইটা তো আর আমার দিনপঞ্জিকার মতো সারা জীবন লিখে রাখিনি আমি, কিন্তু মরার পরে আমি দেখব যে আমি কি করছি। এটা একটা বিশাল একটা পরীক্ষা, একটা এক্সপ্লেনেশন, লাইফের একটা উপমা, যে তুমি 60 বছর 75 বছর বাঁচছো, তুমি কি করছো। এটি হচ্ছে মৃত্যুর একটা 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 উদ্দেশ্য। কারণ সারা জীবন বেঁচে থাকলাম অথচ কাজ কামের হিসাবপত্র হলো না, এটা কী করে হয়? তো যে যখনই মারা যায় না কেন, তখনই তার হিসাবটা দেখে। তবে হ্যাঁ, বাচ্চারা যে মারা যায়, অল্প বয়সে শিশুরা যে মারা যায়, এটার এক্সপ্লেনেশন আমি জানি না, বলতে পারি না কেন মারা যায়, কি কি উদ্দেশ্য। তবে একটা গাছে যখন অনেক ফুল ফোটে, সেই সমস্ত ফুলগুলি কিন্তু ইয়ে হয় না, ভোমরার সেই ফুলের থেকে ফলে রূপান্তরণ হওয়ার যে সিস্টেমটা, সেটা হওয়ার আগে ফুলগুলি ঝরে যায়। সেটা কি এটার আল্লাহর একটা সৌন্দর্যর বহিঃপ্রকাশ, নাকি এটা অন্য কোনো উদ্দেশ্য আমি জানি না। তবে সব ফুল থেকে ফল হয় না, কিছু কিছু ফুল ঝরে যায়, মাটিতে পড়ে যায়। তবে এইটা শিশু বাচ্চারা মৃত্যুর কারণটা ওই ঝরে যাওয়া ফুলের সাথে আমি তুলনা করছি না, জাস্ট আমি আমার ধারণা আমি প্রকাশ করলাম। কিন্তু মোদ্দা কথা হলো যে মক্কা শরীফের থেকে যখন মানুষের যখন মানুষের ওই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই সমস্ত খামসাখামসি যখন ওইখানে আরম্ভ হইল, তখন একটা হৃদয়বান ব্যক্তি এটা নিয়ে চিন্তা আরম্ভ করলো, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কেন এটা হচ্ছে। যাই হোক, জিবরিল আলাইহিসসালাম সাথে ওনার পরিচয় হলো, আল্লাহর সাথে পরিচয় হলো। তারপরে উনি হিজরত করলেন মদিনাতে, কারণ মক্কা এস্টাবলিশ করতে পারে নাই, মক্কার লোকেরা ওনাদের জায়গা দেয় নাই, শেষ পর্যন্ত উনি পলায়ন করছেন। এখন শেখ হাসিনার মতো পলায়ন না যে আবার আসবো ঢুপটুপ করে ঢুকে পড়বো, এরকম না। উনি মদিনাতে গিয়ে একটা এস্টাবলিশ করছেন, একটা সোসাইটি ডেভেলপ করছেন এবং ইমপ্লিমেন্ট করছেন, মানুষের মানসিকতা পরিবর্তন করছেন। অনেক অনেক সময় উনি
ব্যয় করেছেন। শেষ পর্যন্ত উনি যখন ওনার ক্যাপাবিলিটি তৈরি হয়েছে যে মানুষ কথা শুনে, মানুষ ওনার কথাতে যুদ্ধ ঘোষণা করে এবং হাসতে হাসতে প্রাণ দেয়, তখন উনি মক্কা আক্রমণ করে এবং বিনা রক্ত ক্ষয়ে মক্কা জয় করেন। এটা হচ্ছে আমার ভূমিকা। আসল কথা হলো, এই যে ভারত আমাদেরকে চেপে ধরেছে, গলা টিপা ধরছে, তো ওই ওয়াকার খান রাশিয়া গেছে। ভাই একটা কথা শুনেন, এই রাশিয়া যাওয়াটা এইটা একটা ভুয়া, কিচ্ছু না, জাস্ট একটা ইনভাইটেশনে গেছে। মোদি বলছে তুমি একটু রাশিয়া ঘুরে আসো, কিন্তু কাজটা কি এটা মোদি জানে, ওয়াকারও জানে না। ওয়াকার জানে না, ওয়াকা তো হুজুরের তাবেদার, হুজুররা যা বলে তাই শুনে। কিন্তু আমি একটা বিশ্লেষণ করতেছি যে ঢাকা, চিটাগাং, রাজশাহী, বগুড়া যত ক্যান্টনমেন্ট আছে, সমস্ত ক্যান্টনমেন্টের জিওসি বা চিফ কমান্ডিং অফিসাররা যেন একটু সতর্ক থাকেন যে ঢাকা ক্যান্টনমেন্ট যা করছে ওইটা যেন ওনারা ভালো করেই পর্যবেক্ষণ করেন। কারণ ঢাকা আক্রমণ করতে হবে, এটা ইন্ডিয়ার কথা না, অন্য অন্য ক্যান্টনমেন্টের মাধ্যমে ঢাকা ক্যান্টনমেন্ট আক্রমণ করতে হবে। কারণ সব আর্মি অফিসাররা খারাপ না, আর যারা খারাপ তারা ভালো অফিসারকে জায়গা দেবেন না। এইটা মানে প্রমোটেড অন কনসিডারেশনের একটা কথা শুনছিলাম। সারা জীবন স্কুলে 33 পায়া পাশ করতাম বইলা আমাকে আমাকে প্রোগ্রেস রিপোর্টে লেখা থাকতো প্রমোটেড অন কনসিডারেশন। এই ইংলিশটা আমি বুঝতাম না, মনে করতাম খুব ভালো কিছু লেখছে, কনসিডারেশন কত সুন্দর কথা। কিন্তু এখন বুঝি যে কনসিডার করাটা যে কত জঘন্যতম ব্যাপার। আমি কাউকে কনসিডার করি না, কনসিডার করাটা আসলে উচিত না। তো এখন মোদি যে প্রেসক্রিপশনে ওয়াকার আর্মি জেনারেল যে ওই রাশিয়া গেছে, এইটা ওনার একটা পরীক্ষার ওই প্রমোটেড অ্যান্ড কনসিডারেশনের মার্কসে উনি রাশিয়া গেছে। আসলে এটা একটা সিম্পল ভিজিট, রাশিয়া কোনো ফালাইতে পারবো না। রাশিয়ারদের সাথে আমার কোনো যুক্তিও নাই, কোনো তর্কও নাই, কোনো যোগাযোগও নাই। যা কিছু হচ্ছে রাশিয়ার সাথে হচ্ছে, এবং আমি যখন রাশিয়ার সাথে যোগাযোগ করি তখন আমি ভালো মন্দ আচার বিচার বুদ্ধি করে রাশিয়ার সাথে, চায়নার সাথে আমি যোগ সুন্দর করছি। এটা প্রফেসর ইউনূস সাহেবের চিন্তাভাবনা। রাশিয়া মহাসংকটে আছে, কারণ সে ইউক্রেন যুদ্ধ করে কী অবস্থা, পৃথিবীতে একটা চেঞ্জ করে ফেলতেছে, এবং আমেরিকা যুদ্ধে সফলতা না হওয়ার পরও ব্যাকওয়ার্ড হয়েছে, এবং রাশিয়া এখন ইউক্রেন নিয়ে সমস্যা, সে আবার এইখানে ইস্টার্ন ইউরোপের মধ্যে সে হাত গালাবে না, কারণ এই এক্সপিরিয়েন্স পুতিনের এখনো হয় নাই। কারণ ও ও ও আমেরিকার পয়সা দিয়ে আমরা তো বড় হই নাই, আমরা তো আমেরিকার তাবেদার না, আমরা তো ভারতের তাবেদার না। সুতরাং রাশিয়ার একটা কথা ইয়েস স্যার বলার মতো ও মানসিকতা আমাদের নাই। সুতরাং এটা একটা জাস্ট সৌজন্যমূলক জোগাড় করেছে, যেন বাংলাদেশের আর্মিরা বা বাংলাদেশের পলিটিশিয়ান লিডাররা ওকে একটা ব্যাস পড়ায় যে রাশিয়া থেকে ঘুরে এসেছি, মহারাজ একটা কিছু করে নিয়ে আসছেন। কিন্তু আমি বলতেছি ঢাকা ক্যান্টনমেন্ট যা কিছু করে এটা সম্পূর্ণ বাংলাদেশের ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন না। সুতরাং যশোর, রাশিয়া, অন্য অন্য যে ক্যান্টনমেন্টের অফিসাররা আছেন তারা যেন একটু ঢাকা ক্যান্টনমেন্টের দিকে নজর রাখেন। এতটুকুই বলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।